বড় দিতে ধরো, পানি ছাড় এটা তো বড় দিতে ধরো, বড় দিতে দুইটা ধরে যাবেন একটা রশি তুই এটা ধর। হ্যাঁ বড়টা ধর, এটা বড়টা ধর, এইটা বড়টা তুমি এটা চেপে যাও একটু তাহলে বাহুবলি ধরবো মাছটা বেশি ভিডিওগুলো উঠতেছি তো ভালো। লালু আছে রুগী। ধান, গম কিংবা সবজি নয়, এই জলজ প্রাণীর চাষ করে মোটা টাকা উপার্জন করুন। যুগ যুগ ধরে আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া যেন আমাদের দুপুর ও রাতের খাবার চলে না। কিন্তু এই মাছ চাষ করছেন কারা? কিভাবে মাছ আমাদের বাড়ির পাশে বাজারে আসছে? মাছ চাষ করে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় জানেন কি? স্বল্প সময়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে ব্যাপক পরিবর্তন এনেছেন চাষিরা। ফলে কৃষির পরিবর্তে মাছ চাষে আগ্রহী হচ্ছেন তারা। ছোট ছোট পুকুর, জলাশয়, উন্নত জাতের মাছ চাষ করে সচ্ছল হয়েছেন অনেকেই। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিশ্বনাথপুরের ইউসুফ আলী একটা সময় কৃষিকাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। কিন্তু আজ নিজের উদ্যোগে নিজের পুকুরে দেশীয় মাছের পাশাপাশি কই, শিঙ্গি, মাগুর মাছ চাষ করেই আজ দারুণ সাফল্যের মুখ দেখছেন। হলো না আর মনে করেন যে টাকা দিয়েও চাকরি বর্তমানে পাওয়া যাচ্ছে না। তো তারপর থেকে আর কি আমি দেখলাম যে মাছ চাষ করে মোটামুটি ভালো ভালো লাভ আছে। আগে আমি রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস আর সিলভার, ব্রিগেড এগুলা করতাম। বর্তমানে আমি 7 বছর হলো মাগুর, শিঙ্গি, ট্যাংরা, পাবদা, কই এগুলা মাছ চাষ করছি। যে এই ছোট ছোট ডোবায় আমাদের মানে ক্যাটফিশ জাতীয় আর কি, যেটা শিঙ্গি, মাগুর, ট্যাংরা, কই এগুলো মাছ চাষ ভালো হয়। আর যদি করা যায় তাহলে মানে সাদা মাছ, রুই, কাতলা মাছ থেকে কই, মাগুরের অনেক লাভ আছে আর কি। তবে তার আক্ষেপ সরকারি কোনো সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না। ইউসুফ আলী বলেন, আগে কৃষিকাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম। একটা সময় হসপিটালের নার্সেরও কাজের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে সফল হতে পারিনি। টাকা দিয়েও বর্তমানে চাকরি পাওয়া যাচ্ছে না। তারপর থেকে দেখলাম যে মাছ চাষ করে ভালো প্রফিট পাওয়া যাবে। তখন থেকে মাছ চাষ শুরু করি। গত 1998 সাল থেকে মাছ চাষ করে আসছেন ইউসুফ আলী। আমার দাদা বর্তমানে 7টা পুকুর আছে। দাদা আগে মনে বহু হ্যাচারি থেকে ডিম সংগ্রহ করতাম, সেখানে মনে করেন বুডার দিতাম, বহুত আর কি ইয়ে হতো। বর্তমানে আমার ছেলে গঙ্গারামপুরে থাকে, ওখান থেকে নিজে বুডার নিয়ে যাই কিংবা বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে যাই, ডিম করি। বর্তমানে আমার খুব ভালো আর কি, ভালো প্রোডাকশন। মাছ তো প্রচুর একটা আমদানি। হ্যাঁ প্রচুর হয়। বছরে কতগুলো মাছ আপনি কয়বার মাছ মারেন বা কোথায় বিক্রি করেন? মোটামুটি বছরে বলতে আমার কোনো দিন প্রতিদিন মাছ ধরতে হয়, কোনোদিন মানে কোনো সময় সপ্তাহে একদিন, 15 দিনে একদিন। তো আমার কালিয়াগঞ্জ বাজারে যায়, রায়গঞ্জে যায়, তাছাড়াও আসে হাটেও যায়, শিলিগুড়ি যায়, দেবীনগর বাজারে, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। বিয়ের রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, সিলভার কাপ ও ব্রিগেড এইসব মাছ চাষ করার পাশাপাশি বর্তমানে 7 বছর হলো তিনি মাগুর, শিঙ্গি, ট্যাংরা, পাবদা, কই এইসব মাছও চাষ করছেন। ছোট ছোট ডোবাতে তিনি ক্যাটফিশ জাতীয় শিঙ্গি, মাগুর, কই মাছ চাষ করেন। ইউসুফ আলী বলেন, রুই, কাতলা মাছের থেকে বেশি লাভ ক্যাটফিশ জাতীয় শিঙ্গি, মাগুর চাষে। এই মাছ চাষ করে বর্তমানে ইউসুফ আলীর 7টা পুকুর কিনেছেন। বহু হ্যাচারি থেকে মাছের ডিম সংগ্রহ করেন তিনি। বর্তমানে মাছ চাষ করে ভালো লাভের মুখ দেখছেন এই কৃষক। বিয়ের মরশুমে সব থেকে বেশি লাভ হয় এই মাছ চাষ করে। তাই খাল বা ডোবা ফেলে না রেখে দেশীয় মাছের পাশাপাশি মাগুর, শিঙ্গি, কই মাছ চাষ করে আপনিও মালামাল হয়ে যান। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।